বিশাল বিশাল বড় মাছ। ওরে বাপরে, এই 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 আগে না ভাই, এই এইবার মারেন, এইবার মারেন, এইবার মারেন। ও শাবাশ শাবাশ শাবাশ। হয়েছে হয়েছে, শাবাশ, দারুন দারুন। ওঠান ভাই, একজন নামেন। বডি হিট হয়ে চলে আইছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 25 জুলাই 2025। আমরা আজকে যাচ্ছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা থেকে বাঘাবাড়ি প্রাণ কোম্পানির দুধ মিলের নিচে। আর এটি হলো বাঘাবাড়ি ব্রিজ। এই ব্রিজ থেকে আমরা সামনের দিকে আরো 10 মিনিট এগিয়ে যাব, তাহলেই আমরা আমাদের মাছ ধরার লোকেশনটি পেয়ে যাব। আমরা লোকেশনে গিয়ে সবচেয়ে বড় ধাক্কা খাই। পুরা জায়গায় কচুরিপানা ভর্তি। এদিকে অনেক শিকারী চলে এসেছে, তারা অপেক্ষায় আছে কখন কচুরিপানা পরিষ্কার হবে। কিন্তু এই কচুরিপানা কি সহজে পরিষ্কার হবে? পরে আমরা সিদ্ধান্ত নেই নৌকা দিয়ে আমরা নিজেরাই পরিষ্কার করব এবং জায়গা করে ওখানে বসবো। এই কাজে অনেকেই আমাদের সাহায্য করে। পরে একটা পরিবেশ হয়, এরপরে আমরা কচুরিপানা পরিষ্কার করে একটা জায়গায় নৌকা বেঁধে শুরু করি আমাদের মাছ ধরার প্রস্তুতি। প্রথমেই আমরা চার তৈরির কাজ শুরু করব। চারগুলো বল আকারে বানিয়ে তারপরে আমরা আমাদের থেকে ঠিক 25 থেকে 30 হাত দূরে আমরা থ্রো করে কিছু বল ফেলবো যাতে মাছ আসে। নদীতে চার করতেছি ভাই। প্রস্তুতি চলছে আমাদের কাতল মাছের লাড্ডু তৈরির। যেহেতু এখানে কাতল মাছের সংখ্যা সবচেয়ে বেশি, এখানে যে কয়টা কাতল মাছ ধরা পড়েছে সবগুলোই 4 কেজির উপরে। সর্বোচ্চ ধরা পড়েছে আপনার 12 কেজি প্লাস। ওই দিনে আমি আসছিলাম, ভিডিও করতে পারিনি। ওই দিন আসার 1 ঘন্টা আগেই মাছটা উঠায় এক বড় ভাই, এবং ওই মাছটা ভিডিও আরেকজন করছিল, ওই ভিডিওটা আমি দেখাচ্ছি। ওটা ধরা পড়ে সম্ভবত 18/7/2025 তারিখ। সম্ভবত কাতল, সম্ভবত কাতল মাছ। ওখানে আমাদের শ্রদ্ধেয় রতন ভাই মাছ তুলতেছে। আকাশ ভাই লাইভ ফিট করতে পারি নাই, হাতের কাছে বিশাল বিশাল বড় মাছ। ওরে বাপরে, এই 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 আগে না ভাই, এই এইবার মারেন, এইবার মারেন, এইবার মারেন। ও শাবাশ শাবাশ শাবাশ, আল্লাহু আকবার। বিশাল সাইজের একটা কাতল। আল্লাহু আকবার। 10 কেজি হবে। রতন ভাই কয় কেজি হতে পারে? 10 কেজি। 12 কেজি 12 কেজি 12 কেজি আছে নিচে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কাকা, এটা কি ডিম রুটি খাইছে? না না, 15 কেজি পার হবে। 15 কেজি পার হবে। ফিরে আসি আবার আমাদের মাছ মারাতে। তো এই যে আমাদের এখন কাতলের লাড্ডুগুলো তৈরি করা হচ্ছে। সম্রাট ভাই খুব সুন্দরভাবে লাড্ডুগুলো তৈরি করছে। তো আমরা এখন এই লাড্ডুগুলো হয়ে গেলে আমরা প্রথম থ্রোটা করে দেব একদম আমাদের যেখানে চার আছে সেই চার বরাবর। এই যে ভাই একটা টোপ হয়ে গেল। আমাদের এই যে প্রথম একটা এই যে নদীর জন্য আমরা দিনের প্রথম টোপটা আমি নিজেই ফেলে দিচ্ছি আমাদের চার যেখানে আছে ওইখানটাতে। এরপরে পর্যায়ক্রমে মন্নু ভাই ফেলে দিচ্ছে 2-3টা বড়শি।
তো এরপরে আমরা টোপ ফেলা হয়ে গেলে অপেক্ষা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমরা মাছ পাইনি ঠিকই, কিন্তু আমাদের বাম পাশে ডান পাশে দুই পাশেই মাছ হিট হয়েছে। আজকের দিনটি আমাদের জন্য মোটেও সুইটেবল ছিল না, কারণ হচ্ছে নদীতে প্রচুর বাতাস ছিল। বাতাসের কারণে এই বড় বড় ঢেউয়ের জন্য আমাদের বেশ অসুবিধা হয়েছে। তবুও এই যে আমাদের পাশে এইমাত্র একটি মাছ হিট হয়ে গেল, লাইভ হিট হয়ে গেছে কাকার। মাছ চলে আসছে, মিরগেল মিগেল মিগেল মাছ না, মিগেল মনে হয় না, রুই। হিট ওখানে হয়েছে, দুই জায়গায় হিট হয়েছে। ওই যে ও পাশেও হিট হয়েছে, ওই পাশেও হিট হয়েছে। লাভ ওই ভাইয়ের বাচ্চা মনে হয় যে এই যে ওটা কাতল বাচ্চা, কাতল 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 বললাম না, কাতল কাতল কাতল। বেশি আর বড় না কেস। হয়েছে হয়েছে, শাবাশ, দারুন দারুন। হ্যাঁ হ্যাঁ, তাও করো ভাই। মাছ ঢুকে দেন। মাছ আছে, মাছ করে দেবো না ভাই। মাছ করে দেবো না ভাই, দেখেন আর কিছু আসছে, শিখলে চলে গেছে তবে পোলা পান ছড়িস। ওইটুক টান দিলেন, আর একটু নামেন দরকার, ফোনটা উপরে মাছটা ঠেকা না গিয়ে। এক হাত বাউস, কাল বাউস। তারা তারা আমার শিক্ষা নষ্ট হয়েছে, আমার বিল নষ্ট কালী বাবু
বাউস ওঠান ভাই, একজন নামেন। বডি এটা চলে আইছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। আজকে মোট 4টি মাছের হিট হয়েছে, তার মধ্যে একটি কাতল মাছ, 2টি কালীবাউস মাছ ও 1টি মৃগেল মাছ। এখন সবাই প্রস্তুতি নিচ্ছে বাড়ি ফিরে যাওয়ার। পরিশেষে একটা কথা বলি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই শুধু লোকেশন জানতে চান। এই লোকেশনের মানুষ রাত 3টার সময় এসে বসে থাকে জায়গা ধরার জন্য। এখানে জায়গা অনেক কম, সর্বোচ্চ 10 জন বসা যায়, কিন্তু লোক কিন্তু আসে তার অনেক বেশি। স্থানীয় শিকারীদের কারণেই এখানে অস্থির হয়ে থাকে। আর এগুলো বাদ দিলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো কচুরিপানা। হুট করেই এসে পুরা জায়গা একদম ব্লক করে দেয়। তাই এখানে বাহির থেকে এসে মাছ ধরাটা কঠিন। তবে পরিচিত কেউ থাকলে অবশ্যই আসবেন। আর আমরা যেহেতু উন্মুক্ত জলাশয়ে শখের মাছটি ধরতে যাই, নিজেদের মন পছন্দসই জায়গা হলে আমরা বলে দিব আপনাদের আসার কথা। হুটহাট করে এসে হয়রানির শিকার না হন, সেটাই আমাদের চাওয়া। আর উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা অনুপ্রাণিত হব। আর ধন্যবাদ দিয়ে শেষ করছি। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।